আমরা বনে গিয়েছিলাম। সেই দিনেই ওই বনের মাঝে দাবানল ঘটেছিল। আমরা প্রাণে মারা যাব, তাই ভয়ে কানাই কানাই বলে চিৎকার করে ডাকছিলাম। তুই এসে আমাদের কেমন করে বাঁচালি ভাই, তা আমাদের খুব করে মনে আছে। তুই এসে হাঁ করলে আর সমস্ত আগুন তোর মুখের মধ্যে চলে গেল। তাই বলি ভাই কানাই, আমরা প্রাণে মারা গেলে তুই আমাদের বাঁচাতে পারিস ভাই। কিন্তু ভাই কানাই রে, তুই মারা গেলে যে আমরা তোকে প্রাণে বাঁচাতে পারবো না। তাই বলি তোর মতো ভাই কানাই কোথা পাবো, তোর মতো ভাই কানাই আমরা কোথা পাবো, কানাই কোথা পাবো, তোর মতো ভাই কানাই কোথা পাবো, তোর মতো ভাই কানাই কোথা পাবো। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তোর মতো ভাই কানাই কোথা পাবো। জন্মে জন্মে নয়, জন্মে জন্মে ওরে মোরে জীবন কানা, তাই মোর বলে বলছিল সে হার শুনিব, যে বলো বলিব তাহাই করিব আমি। ভাই তুই যা বলবি আমি তাই করব, শুধু এ জন্মে 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 তুই যা বলবি আমি তাই করব ভাই। কানাইয়ের ওই অবস্থা দেখি রসিক মহাজন বললে, ভাই সুবল চিন্তা কিছু নেই, আমার ভয়েরও কিছু নেই। তোমার ভাই কানাই কি হয়েছে জানো? তোমার ভাই কানাই রাধারানীর হাতের গাঁথা মালা করে রাধা প্রেমে দুর্বল হয়ে পড়েছে। তুমি চিন্তা করো না, ওই রাধারানীকে এনে দিলে তোমার ভাই আবার ঠিক হয়ে আবার আগের মতো হয়ে যাবে। এই শুনে সুবলের সংখ্যা বলছে, ভাই কানাই সত্যি কি ওই রাধারানীকে এনে দিলে তুই আবার আগের মতো কথা বলবি কানাই? তুই নয়ন মেরে তাকাবি ভাই কানাই? এত কথা বলার পর রসিকেন্দ্রের চূড়ামণি সুবলের বদন পানে চেয়ে বলছে, ভাই সুবল, আমার জন্য একটা কাজ করতে পারবি ভাই? এই শুনে সুবলের সখা বলছে, বল না ভাই কানাই কি করতে হবে? তাই তখন কানাই কি বলছে, শুনো